সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনি যদি টোটো চালক হয়ে থাকেন অথবা আপনি যদি রাস্তাতে টোটো চড়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বড়সড় আপডেট। রাজ্যে আর থাকবে না টোটো পরিষেবা। বিরাট পদক্ষেপ শুরু করতে চলেছে রাজ্য প্রশাসন এবং শুরু হতে চলেছে অভিযান। হ্যাঁ বন্ধুরা, টোটো নিয়ে একটা সমস্যা কিন্তু সবাই ভোগে, যে রাস্তাতে যখন কেউ যায়, বিশেষ করে পকেট রোডগুলোতে, সেক্ষেত্রে কিন্তু টোটোর আধিপত্য এতটা বেশি থাকে যে সেক্ষেত্রে সাধারণ মানুষের বাইক নিয়ে যাওয়া কিংবা হেঁটে যাওয়া কিংবা সাইকেল নিয়ে যাওয়ার কিন্তু অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে এই ধরনের সমস্যা যাতে না হয়, সেই কারণে এবার কিন্তু টোটো চালকদের নিয়ে বিশেষ বড়সড় পদক্ষেপ করতে চলেছে প্রশাসন। তো সেক্ষেত্রে কী পদক্ষেপ করতে চলেছে এবং টোটো যারা চড়ে তাদের জন্যই বা কী পদক্ষেপ করছে, অবশ্যই জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আমরা সবাই জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের দিন কয়েক আগেই রাজ্য জুড়ে শুরু হয়েছিল ফুটপাত দখলমুক্ত করার অভিযান। যদিও ব্যাপক আন্দোলনের জেরে সেই অভিযান কিন্তু আপাতত বন্ধ হয়ে যায়। অন্যদিকে ফুটপাত দখলমুক্ত করার অভিযান বন্ধ হলেও বিভিন্ন জায়গায় চলছে পাকা দোকানদারদের বাড়িয়ে রাখা অংশ ভেঙে ফেলার কাজ। অর্থাৎ পাকা দোকানদাররা অনেক সময় দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে, যে রাস্তার সামনে তারা দোকানের কিছুটা অংশ বাড়িয়ে দেয়, অর্থাৎ রাস্তার কিছুটা অংশ দখল করে নেয়। তো সেই সমস্ত দখলদারির অথবা সেই সমস্ত যে বাড়িয়ে রাখা অংশ, সেগুলো ভেঙে ফেলার কাজ কিন্তু চলছে। এবার নয়া পরিকল্পনা প্রশাসনের। রাজ্যের নাগরিকদের বারবার অভিযোগ তুলতে দেখা যায় যে ফুটপাত দখল হওয়ার পাশাপাশি যত্রতত্র টোটো পার্কিং করে রাখা থেকে লাগামহীনভাবে টোটো চলার কারণে রাস্তা দিয়ে পারাপার করা কিন্তু এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমনটা হওয়ার পিছনে ফুটপাত তখন থেকে শুরু করে রয়েছে টোটোওয়ালাদের গাজোয়ারি। আর এই নিয়েই এবার গত কয়েকদিন ধরেই নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার। রাজ্য জুড়ে এমনিতেই লাগামহীনভাবে টোটোর সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এদের আপনারা প্রতিটা আপনাদের লোকালয় দেখতে পাবেন। স্বাভাবিকভাবে বারাসাত পৌর এলাকাও এমন ঝঞ্ঝাট থেকে মুক্ত নয়, তবে যাতে যানজট মুক্ত থাকে এলাকা এবং লাগামহীনভাবে টোটো যাতায়াত করতে না পারে, তার জন্য প্রশাসনিক তরফ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। তো কী সেই বিশেষ পদক্ষেপ? এবার নিয়ম মেনে টোটো চালানোর জন্য কিউআর কোড ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ নিয়ম মেনে টোটো চালানোর জন্য কিউআর কোড বা টোটোর ব্যবস্থা চালু করা হয়েছে। কিউআর কোড থাকা টোটোর অর্থ হচ্ছে সেগুলো প্রশাসনের অনুমতি নিয়েই নির্দিষ্ট রুটে চলছে। প্রশাসনের তরফ থেকে এমন ব্যবস্থা করা হয়েছে। আর এই ব্যবস্থা না মেনে যে সমস্ত টোটো যাতায়াত করছে, সেই সকল টোটো ধরপাকড় করা হয় দিন কয়েক আগে বারাসতের চাপাডালি মোড়ে। মোটর ভেহিকেলস এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এমন ধরপাকড় করা হয়। অভিযান চালানোর সময় যে সকল টোটোতে কিউআর কোড ছিল না, সেগুলোকে বাজেয়াপ্ত করেছে প্রশাসন। এই কিউআর কোড ব্যবস্থা চালু করা হয়, তবে তারপরেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বারবার বিভিন্ন মহল থেকে অভিযোগ আসতে শুরু করে। আর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আচমকা প্রশাসনের তরফ থেকে অভিযান চালানো হয়। সূত্র মারফত জানা যাচ্ছে যে এমন অভিযান আগামী দিনে গোটা রাজ্যে শুরু করা হবে। অর্থাৎ গোটা রাজ্যে সমস্ত জেলাতে বা সমস্ত পঞ্চায়েতে প্রতিটি টোটোকে কিউআর কোড দেওয়া হবে এবং কিউআর কোডে থাকবে হচ্ছে একটা নির্দিষ্ট রুট। অর্থাৎ টোটো যে কোনো রুটে চলবে, তেমনটা হয়তো আগামী ভবিষ্যতে নাও হতে পারে। টোটোকে একটা নির্দিষ্ট রুট ধরে দেওয়া হবে এবং তার জন্য একটা নির্দিষ্ট কিউআর কোড থাকবে। এবং কিউআর কোড ছাড়া যে সমস্ত টোটো রাস্তা দিয়ে চলাচল করবে, সেই সমস্ত টোটোকে ধরপাকড় করবে প্রশাসন। দিন কয়েক আগে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জিও এমন আভাস দিয়েছেন। অর্থাৎ বারাসাত থেকে সিউড়ি, অর্থাৎ আস্তে আস্তে গোটা রাজ্যে কিন্তু এমন ব্যবস্থা চালু হতে চলেছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।